আর্জেন্টিনা চোর, হ্যাঁ সারা বিশ্বে চোর, আর্জেন্টিনা চোর, এই কথাটা সত্য। মেসিকে পাউল না করেও পাউলের খেসারতের জন্য গোল খেত অবশ্যই মিশর পেনাল্টির কারণে। আবার একই দোষ করেছে আর্জেন্টিনা, কিন্তু সেই দোষে ফাউল ধরা হয়নি। বিনা কারণে তাদের একটা গোল 1 মিনিট আগের ফাউল হয় নাই, তাও সেটা ফাউল ধরে গোলটা বাতিল করে দেওয়া হয়েছে। এই জন্যে চোর। টাম যতই মুখে কথা বলুক, সারা বিশ্বের মানুষ তাকে তীব্র নিন্দা এবং ঘৃণা করে। একইভাবে ইমাম খোমেনি শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন, সারা বিশ্বের মানুষের, কোটি কোটি মানুষের, অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত। টাম যেমন ঘৃণিত, তেমনই ইমাম খোমেনি অভিনন্দিত। মানুষের অন্তরের অন্তঃস্থলে রয়েছে ইমাম খোমেনি, আর নরকের কীট টাম রয়েছে ডাস্টবিনের পোকা হিসাবে। মানুষের ভালোবাসার থেকে দূরে নষ্ট পচা বাগাট টাম, আর উনি হচ্ছেন ফুলের বাগিচা, সুশোভিত জান্নাত ইমাম খোমেনি। একইভাবে আর্জেন্টিনা যদি এবারে বিশ্বকাপ নিয়েও নেয়, তারা হবে চরম ঘৃণিত এবং চোর হিসাবে গণধিক্ষিত। আর মুসলিম কান্ট্রিগুলা, এরা হবে জননন্দিত, ফুলের ভালোবাসায় সিক্ত। একইভাবে এই ডাকাত, চোর, মহাডাকাত পিপা তথা স্বজনপ্রীতির কমিটির লোক, তারা হবে গণধিক্ষিত, তীব্র নিন্দিত, জুতা খাবার উপযুক্ত। সুতরাং মিশর তোমরা হারিও হারো নাই, ইরান তোমরা হারিও হারো নাই, আলজেরিয়া তোমরাও হারো নাই, তোমরা বীরের মতো এগিয়ে যাবে। একইভাবে মরক্কো, তোমরাও বীরের মতো এগিয়ে যাবে। যদিও তোমাদেরকে হারিয়ে দেওয়া হয়, বিশ্বের মানুষের, কোটি অগণিত মানুষের ভালোবাসায় তোমরাই থাকবে শ্রেষ্ঠ, অভিনন্দিত, ফুলেল শুভেচ্ছা সিক্ত। আর তথাকথিত ফিফা এবং আর্জেন্টিনা হবে চরম ঘৃণিত, ট্রাম্পের মতো জুতা পাবার উপযুক্ত, নরকের কীট, জাহান্নামের বাগান। আসসালামু আলাইকুম।